ইসলামের জন্য, কোরআনের জন্য, এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, হাত নামান। বাংলাদেশ স্বাধীন হয়েছে না? বাংলাদেশ স্বাধীন হয় নাই। এক স্বৈরাচার পালিয়েছে, আরো স্বৈরাচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে, এখনই মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে। এজন্য আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, 52 বছর হচ্ছে। এই দেশকে কেউ কথা দিয়ে কথা রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেছে আমরা এই দেশটাকে সুন্দর করব, কিন্তু কেউ কথা রাখে নাই। এজন্য আমি তানোরবাসীকে আহ্বান করব, আগামী তানোর হবে ইসলামের তানোর, আগামী তানোর হবে ইসলামের তানোর, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের তানোরের জন্য একজন সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান স্যার, আর কথা বলে তো আমি শেষ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? উনি এই ইসলামী আন্দোলন করার আগে এত পরিমাণ মেধাবী ছিলেন, বিসিএস এ টিকেছিলেন। বিসিএস এ সেখান থেকে প্রত্যাখ্যান করে আল্লাহর দিনের জন্য বিসিএস কে প্রত্যাখ্যান করে দিনের কাজ করছেন। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ কি আছে বলেন? আছে? এমন মানুষ কি পাওয়া যাবে কি আর বলেন? এজন্য আগামীতে আমি বলবো তানোরবাসীকে, এই তানোর যদি সত্যিকারের সুন্দর একটি তানোর হিসেবে আপনারা দেখতে চান, আগামীতে অধ্যাপক মজিবুর রহমান স্যারকে ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাহে যারা জীবন দেয়, যারা জীবন বিলিয়ে দেয়, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর একজন সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী ছিলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানের নিচে, জমিনের নিচে কোনো জায়গা ছিল না। সামিয়ানা ছিল আসমান, আর পায়ের নিচে ছিল জমিন, এছাড়া কিন্তু তার কিচ্ছু ছিল না। কালো কুৎসিত মানুষ, বেটে মানুষ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জুলাইবিকে অনেক ভালোবাসতেন। এমনকি হাদিসে এসেছে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন, এর জন্য কোনো পাত্র ছিল না। হাতের 2 অঞ্জলিতে পানি পান করতেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঠে মানুষ ছিলেন, কালো কুৎসিত মানুষ ছিলেন।